প্রসেনজিৎ, স্বাগত তোমাকে আমাদের অনুষ্ঠানে। আমরা এইটাই তো আমাদের পয়েন্ট আলোচনার, যে আধার কার্ড নয়, পাসপোর্ট নয়, ভোটার তালিকা এসআইআর এর সময় জানা গেছে যে ভোটার কার্ডও নয়, কোনোটাই নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে নাগরিকত্বের প্রমাণ কোনটা? সরকার কি নাগরিকত্বের নতুন নথির দিকে ইঙ্গিত করছে? প্রসেনজিৎ প্লিজ। প্রথমত আমার মনে হয় যে এগুলোকে আলাদা করে দেখা উচিত। আধার নাগরিকত্বের প্রমাণ কোনোদিনই ছিল না। আধার আইনেই লেখা আছে যে আধার নাগরিকত্বের প্রমাণ নয়। এখানে যে এসআইআর এর সময় যে বিতর্কটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে যে তারা আধারকে এমনকি আইডেন্টিটির প্রুফ হিসেবে বা রেসিডেন্স প্রুফ হিসেবেও তারা মান্যতা দিচ্ছিল না, বা ডেট অফ বার্থের প্রুফ হিসেবেও তারা মান্যতা দিচ্ছিল না। সেখানে সুপ্রিম কোর্ট রায় দেয় যে না, আধার ইজ আ প্রুফ, মানে আমি তার প্রুফ আধার, কিন্তু তার মানে আমি ভারতের নাগরিক, যে আমি ভারতের নাগরিক একটা আধার দেখিয়ে আমি ক্লেম করতে পারবো। সেটা আমার মনে হয় আধার আইনের মধ্যেই সেটা লেখা আছে যে আধার নাগরিকত্বের প্রমাণ নয়। তো আধারের সাথে এটাকে এক করে দেখাটা ঠিক নয়। তার কারণ পাসপোর্ট আমাদের দেশে ইস্যু হয় পাসপোর্ট অ্যাক্ট 1967 তার ভিত্তিতে, এবং 1980 সালে সেই পাসপোর্ট অ্যাক্টের আওতায় রুলসও বানানো হয়। সেই পাসপোর্ট রুলসও আছে। এতদিন ধরে আমরা সকলেই জানি এবং সঠিকভাবেই জানি যে যদি নাগরিকত্বের সব থেকে বড় কোনো প্রমাণ হয়ে থাকে, আমাদের দেশের সমস্যাটা হচ্ছে আমাদের দেশের যে নাগরিকত্ব আইন, 1955 নাগরিকত্ব আইন, সেটা আসাম আন্দোলনের পর থেকে এতবার করে সেটা পরিবর্তন হয়েছে এবং তার মধ্যে এত অ্যামেন্ডমেন্ট এসছে যে আইনটা আসলে এমন, এবং তারপরে সেটার ভিত্তিতে সুপ্রিম কোর্ট পরপর এত রকমের স্ববিরোধী নানা রকমের জাজমেন্ট দিয়ে দিয়েছে যে আমাদের দেশের নাগরিকত্বের বিষয়টাই একটা খিচুড়ি পেকে গেছে। তো কিন্তু আমাদের দেশের বেসিক যে স্ট্রাকচার সেটা হচ্ছে যে 1955 এর যে নাগরিকত্ব আইন, তাতে 4 রকম ভাবে আপনি নাগরিক হতে পারেন আমাদের দেশে। বাই বার্থ, অর্থাৎ এই দেশে জন্মালে; বাই ন্যাচারালাইজেশন, অর্থাৎ আপনি এখান থেকে অন্য দেশ থেকে এসছেন, আপনি এখানে থেকেছেন দীর্ঘদিন, তারপর আপনি ন্যাচারালাইজ হয়ে গিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন, আপনাকে সিটিজেনশিপ দিয়ে দেওয়া হলো। আপনি মানে আপনি আবেদন করে মানে অন্য দেশের নাগরিকত্ব ছেড়ে আপনি আবেদন করেও আমাদের দেশের নাগরিক হতে পারেন, এবং কিছু বিশেষ ক্ষেত্রে এরকম ভাবে যে নাগরিকত্ব দেওয়া। আর আপনার বাবা মা যদি এদেশের নাগরিক হয় তাহলে সেই হিসেবেও আপনি নাগরিকত্ব পেতে পারেন। আপনার জন্ম যদি বিদেশেও হয় তাও আপনি এখানে আপনার বাবা মার নাগরিক হলেও আপনি পেতে পারেন বাই ডিসেন্ট। এখন পাসপোর্ট আইনে পরিষ্কার করে লেখা আছে যে পাসপোর্ট ইন্ডিয়ার যে নাগরিক তাকেই পাসপোর্ট ইস্যু করা হবে। অর্থাৎ আপনি যদি নাগরিক না হন তাহলে এটা পাসপোর্টটা ইস্যু করাই হচ্ছে কথা। এবার ভোটার কার্ডের ক্ষেত্রেও সেই একই জিনিস কিন্তু লেখা আছে। সেই জন্য ভোটার কার্ড এবং নাগরিকত্ব, পাসপোর্ট, এগুলো নাগরিকত্বের প্রমাণ হিসেবেই এতদিন ধরে ধরা হয়ে এসেছে এই বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় আসার আগে। এখন ভোটার কার্ডের ক্ষেত্রে একটা কথা যেটা উঠে এসছে, কথাটা একেবারেই নয়, উড়িয়ে দেওয়ার মতো নয়, যে ভোটার কার্ড জাল হয় বা ফেক ভোটার কার্ড বানানো হয়, এটা বাস্তব। তার জন্য এসআইআর করা উচিত কি উচিত নয় সেটা তো একটা বিশাল বড় ডিবেট হলো। সুপ্রিম কোর্ট বলল যে তুমি নাগরিকত্ব নির্ণয় করতে পারবে না, কিন্তু তুমি নাগরিকত্ব ভেরিফাই করতে পারো। তাহলে ভেরিফাই কিভাবে করতে পারো, তার জন্য তারা 13টা ফাইনালি চূড়ান্ত করলেন, আধারও তার মধ্যে এলো, 13টা ডকুমেন্টের একটা লিস্ট বার করলেন। সেই যে লিস্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বার করেছে, তার চতুর্থ যে ডকুমেন্টটা সেটা হচ্ছে পাসপোর্ট। এবং পাসপোর্টটা আমাদের বুঝতে হবে যে সব থেকে যে সরকারি ডকুমেন্টটা সব থেকে বেশি স্ক্রুটিনাইজড হয়। আপনি যে সেলফ ডিক্লারেশনের বেসিসে হয়, ভোটার কার্ডের জন্য আপনি যখন আবেদন করেন সেটাও সেলফ ডিক্লারেশন, তার ভেরিফিকেশনটা এতদিন ভালো করে হয়নি। এবার এসআইআর এ তারা বাড়ি বাড়ি গিয়ে ইত্যাদি এসব সব করেছে। কিন্তু পাসপোর্ট প্রথম থেকেই, আপনি পাসপোর্টের জন্য আবেদন করলে এত সহজে আপনি পাসপোর্ট পাবেন না। আপনার প্রত্যেকটা ডিক্লারেশন, আপনার জন্মের তারিখ, আপনার জন্মস্থান, আপনার বাবা মা, আপনার সমস্ত কিছুর পুলিশ ভেরিফিকেশন হয়, যার জন্য পাসপোর্ট করাতে এত সময় লাগে। পুলিশের কাছে ফাইল যায়, পুলিশ রিপোর্ট দেয়, তার বেসিসে হয়। এবং পান থেকে চুন খসলে, আপনারা সকালের নিশ্চয়ই অভিজ্ঞতা আছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, যে পান থেকে চুন খসলে আপনাকে হচ্ছে পাসপোর্টের জন্য বিশাল সমস্যা হয়।
বারে বার তারা ডকুমেন্ট চায়, বারে বারে গিয়ে দিতে হয়, অনেক বেশি সময় লাগে, এবং তারপরেই পাসপোর্টের ভেরিফিকেশন প্রসেস হ্যাজ অলওয়েজ বিন ভেরি রিগারাস। সুতরাং পাসপোর্টটা না, আর পাসপোর্টটা যদি দেখেন আপনাকে লেখা থাকে ন্যাশনালিটি ইন্ডিয়ান, এটা ভারতবর্ষের আর কোনো সরকারি ডকুমেন্টে এটা লেখা থাকে না যে আপনি এইটা আপনার পাসপোর্ট যে দিচ্ছে, যেহেতু এটা বিদেশে যেতে হয়, এটার মধ্যে লেখা থাকে যে আপনি ন্যাশনালিটি ইন্ডিয়ান, তার মানেই আপনি ভারতের নাগরিক। আপনার বাবার নাম থাকে, আপনার মায়ের নাম থাকে, আপনার বাড়ির ঠিকানা থাকে, আপনার জন্মের তারিখ থাকে, আপনার জন্মস্থান থাকে, এবং আপনার স্বামী বা স্ত্রী মানে স্পাউস তার নামও হচ্ছে পাসপোর্টে থাকে। পাসপোর্ট একটা কম্প্রিহেন্সিভ একটা ডকুমেন্ট which not only proves that you are from this country but also proves so many other things। যার জন্য পাসপোর্টটা হচ্ছে একটা, এক কথায় যদি বলা, যার জন্য পাসপোর্ট খুব বেশি লোকের হয় না। আপনি যদি আমাদের দেশের জনসংখ্যা দেখেন, তার মধ্যে এটা খুবই কম সংখ্যার মানুষের, এখন বেড়েছে অনেকটাই আগের তুলনায়, কিন্তু তাও অনেক কম সংখ্যার মানুষেরই, কারণ বিদেশে কতজন আর লোক যায় বলুন, তো সেই হিসেবে অনেক কম সংখ্যক লোকেরই পাসপোর্ট থাকে। এখন এই যে এরা কথাটা বলছে যে পাসপোর্টটা, এবং এটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলছে, যারা পাসপোর্ট ইস্যুইং অথরিটি, that it is not a proof of citizenship, it is just a travel document। প্রথম কথা, এটা একটা আদ্যপান্ত ফালতু কথা তারা বলছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। তারা নিজেদের আইন কানুনই ভুলে গেছে যে কোন আইনে তারা নিজেরা চলে, যে অপদার্থ লোকজন তারা কিভাবে হয়েছে এইসব মানে রাজনৈতিক দল যারা সংবিধান মানে না, তারা দেশ চালাচ্ছে, আর ব্যুরোক্র্যাটরা আইন কানুন ভুলে যা ইচ্ছা তাই হচ্ছে বলছে। পাসপোর্ট আইন এবং পাসপোর্ট রুলসে পরিষ্কার করে লেখা আছে যে এটা ভারতের নাগরিকদেরই যাচাই করে এই পাসপোর্ট ইস্যু করতে হবে। সুতরাং অবশ্যই পাসপোর্ট হচ্ছে আমার নাগরিকত্বের প্রমাণ। এবার একটা আইনি বাড়তি কথা বলা হচ্ছে যে কি, ইজ ইট আ কনক্লুসিভ প্রুফ অফ সিটিজেনশিপ? নাথিং ইজ আ কনক্লুসিভ প্রুফ অফ সিটিজেনশিপ ইন ইন্ডিয়া। কিন্তু সেখানে প্রাইমা ফেসি আমার কাছে যদি পাসপোর্ট থাকে, আমি ভারতের নাগরিক, আপনি যদি প্রমাণ করতে পারেন, এবং বিকজ অফ দ্য স্ট্রিনজেন্ট ভেরিফিকেশন নর্মস অফ বিফোর ইস্যুইং আ পাসপোর্ট, আপনাকে প্রমাণ করতে হবে যে আসলে এই পাসপোর্টটা ফেক। আপনি আমায় যে পাসপোর্টটা দিয়ে, রাষ্ট্র আমায় যে পাসপোর্টটা দিয়েছে, সেটা আমি জাল করেছি, সেটা আপনি প্রমাণ করুন, সেই বার্ডেন অফ প্রুফটা আপনার। আমার কাছে যদি পাসপোর্ট থেকে থাকে, যেটা আপনি আমাকে পুলিশ ভেরিফিকেশন করে একটা থ্রু ডিউ প্রসেস আপনি আমাকে ইস্যু করেছেন, আপনি অবশ্যই আপনাকে প্রাইমা ফেসি মেনে নিতে হবে যে আমি হচ্ছে এই দেশের নাগরিক, এবং ওখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো সব হচ্ছে সত্য। সুতরাং ওরা যেগুলো বলছে সেগুলো ভুল, আর যদি ফেক হয়ে থাকে তাহলে তারাই দায়ী তার জন্য, ফেক করার জন্য। প্রমাণটা তাদের করতে হবে, যে যদি কেউ তারা বলে যে পাসপোর্টটা ফেক, তাহলে লেট দেম ফার্স্ট প্রুভ দ্যাট দেয়ার ইজ সাচ ওভারওয়েলমিং এভিডেন্স যে না, এই পাসপোর্টটা ফেক, তখন এটা নাগরিকত্বের একটা বেশি। এরকম কেস কটা আমি আজ অব্দি পাসপোর্ট ফেক করে আমাদের দেশে আছে। আমি এরকম একটা খুব জটিল কেসের কথা আমি জানি, কয়েকদিন আগে বেরিয়েও ছিল। একজন পাকিস্তানের মহিলা, দীর্ঘদিন ধরে তিনি ভারতে আছেন, কিন্তু কারণ বিয়ে করে তিনি এখানে এসেছিলেন, তিনি পাসপোর্টটা নেওয়ার সময় তিনি ইন্ডিয়ায় জন্মেছেন বলে একটা ভুল তথ্য দিয়েছিলেন, তার জন্মটা পাকিস্তানে হয়েছে, কিন্তু তিনি দীর্ঘদিন তার স্বামীর সাথে এখানে থাকেন, ভারতের নাগরিক, মানে ভারতের ন্যাচারালাইজ হয়ে গেছিলেন, কিন্তু তিনি এই ভুল করে পাসপোর্টটা নিয়েছিলেন। পরে উনি উত্তরপ্রদেশে কোনো একটা জায়গায় পঞ্চায়েতের বোধহয় সদস্য হন, এবং কেউ একটা ওনার বিরুদ্ধে মামলা করে, তাতে বেরোয় যে ওনার একটা ফলস ডিক্লারেশন আছে যে উনি বর্ন ইন পাকিস্তান না লিখে উনি বর্ন ইন ইন্ডিয়া লিখেছিলেন আর। তো এরকম একটা কেস আমি জানি সাম্প্রতিক সময়ে। আদারওয়াইজ, আর এটাও ফেক পাসপোর্ট হলো না, এটার ভুল ইনফরমেশন দেওয়া হলো, তো সেরকম কেস যদি হয় সেটা আলাদা ব্যাপার। কিন্তু আদারওয়াইজ এই যে পুরো বিতর্কটা হচ্ছে, ইট ইজ মাচ অ্যাডু অ্যাবাউট নাথিং। আর মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যেটা বলছে সেটা সর্বৈব একটা বাজে কথা, ভুল কথা। আমি দর্শকদের একটু জানাচ্ছি, প্রসেনজিৎ যা বললেন তার সঙ্গে যুক্ত করে, আমার এক ঘনিষ্ঠ আত্মীয় অতি সম্প্রতি পাসপোর্ট রিনিউয়াল হয়েছে। এটা হচ্ছে, তিনি যথেষ্ট বয়স্ক সিনিয়র সিটিজেন, 65-63 বছর বয়স। এটা হচ্ছে তার চতুর্থ পাসপোর্ট। এই প্রথম কিন্তু তার পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য তাকে পুলিশের থানাতে যেতে হয়েছে, মানে আইবি অফিসে যেতে হয়েছে, যেখানে এই কাজটা হয়। পুলিশ অফিসার তাকে তার থেকে অনেক নথি নিয়েছেন, আধার কার্ড ইত্যাদি নিয়েছেন, সামনে বসিয়ে ছবি তুলিয়েছেন, চোখের পাতা ক্লিক করিয়ে ছবি নিয়েছেন,
এই প্রক্রিয়া কিন্তু অনেক জটিলতর হয়েছে, বিশেষ করে পুলওয়ামা কাণ্ডের পর আমি খোঁজ নিয়ে দেখলাম এখন এটাও হয়েছে যে পাসপোর্ট আগে বাড়ির ঠিকানাই সবসময় আসতো, কিন্তু আমারও এরকম হয়েছে আমি বাড়িতে নেই, আমার হয়ে আমার মা পাসপোর্টটা নিয়ে নিয়েছে। এখন কিন্তু সেটাও বন্ধ হয়ে গিয়েছে, এখন যার নামে পাসপোর্ট তাকেই থাকতে হবে বাড়িতে। আহ, ডাক বিভাগের মাধ্যমে স্পিড পোস্টে পাসপোর্টটা আসে, তাকেই পাসপোর্টটা দিতে হবে। তিনি না থাকলে পোস্টম্যান 3 বার ফোন করবেন, না হলে তারপরে 3 দিন ট্রাই করবেন ডেলিভারি করার, তা না হলে তাকে পোস্ট অফিসে দিয়ে দিতে হবে। অর্থাৎ অনেক জটিলতর হয়েছে। তারপরেও যদি একসময় বলা হয় যে পাসপোর্টের নাগরিকত্বের প্রমাণ নয়, তার মানে বোঝাই যাচ্ছে সরকার নতুন কোন একটা প্রমাণের দিকে সকলকে ঠেলছে, নতুন করে নথির দিকে ঠেলছে।